আচ্ছা, আমরা গত ক্লাসগুলোতে কি কি দেখছিলাম মনে আছে? লুপ দেখছেন, আর কি আর কি ছিল? হুম, লুপ দেখাইছি, ফর লুপ, হোয়াইল লুপ দেখাইছি। তারপর তারপর আমরা ওয়ার্ডপ্রেসের বেসিক ফাংশনালিটিগুলো দেখছি, তাই না? যে আমরা পোস্ট পেজ তৈরি করছি, আমরা ডিভাইড করছি সবগুলোকে, এভাবে করে আমরা অনেক দূর আগায় গেছি, তাই না? এটাই তো। তো আজকে আমরা পিএইচপির আরও কিছু বিষয় দেখবো, না হলে আমরা আমাদের আজকের ক্লাসের যে টপিক আছে ওয়ার্ডপ্রেস নিয়ে সেগুলো আবার বুঝবো না। আবার বুঝলেও ওখানে গিয়ে আমাকে পিএইচপি বিষয়গুলো আবার বলতে হবে। তো আজকের আমাদের বেসিক পিএইচপির যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে যে অ্যারে এবং ফাংশন। তো আমরা গত ক্লাসে দেখছি কি একটা ভ্যারিয়েবল, তাই না? ভ্যারিয়েবল ইকুয়াল কি করা যায় এখানে, আমরা এই মানও এইভাবে লিখতে পারি, আবার লিখতে পারি কি আমরা এইভাবে লিখতে পারি, তাই না? যে দুইটা কিন্তু ভ্যারিয়েবল, বাট ভ্যারিয়েবল একটা সংখ্যা, এটা হচ্ছে ইন্টিজার, এটা হচ্ছে স্ট্রিং ভ্যালু। তো এগুলো কি, যে একটা ভ্যারিয়েবল কি, এটা ডাটা ভরে আছে, কন্টেইন করতেছে, এইটাও ভেরিয়েবল ডাটা কন্টেইন করতেছে, তাই না? এটাই তো ভেরিয়েবল বলতে বোঝায়। তো অ্যারেও হচ্ছে এক ধরনের ভেরিয়েবলের মতোই, অ্যারেও ওয়ান কাইন্ড অফ ভেরিয়েবল যেখানে ডাটা রাখা যায় এবং ডাটাগুলোকে কল করা যায়। কিন্তু একটা ভেরিয়েবলে একটা মাত্রই আপনি ডাটা রাখতে পারবেন, একটার বেশি ডাটা রাখতে পারবেন না। কিন্তু একটা অ্যারেতে আপনি হাজার হাজার ডাটা রাখতে পারবেন, ঠিক আছে? হাজার হাজার ডাটা রাখতে পারবেন। তো অ্যারে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের জন্য খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট দেখবেন আজকের ক্লাসগুলোতে। তো অ্যারে হচ্ছে এই যে এরকম একটা কিওয়ার্ড, এরকম একটা কিওয়ার্ড হচ্ছে অ্যারে। এখন কীভাবে ডাটা রাখবেন? ডাটা তো রাখতে হবে, তাই না? তো ডাটা মনে করেন যে আমাদের দরকার কি, এখানে মনে করেন আমরা দরকার হচ্ছে, আমি এখন আমাদের নাম লিখলাম, মনে করেন যে এইভাবে লিখি, আমার নামের তিনটা অংশ আমি এইভাবে লিখি, কমা দিলাম, একটা একটা করে কমা সেপারেট করে করে কিন্তু এইভাবে করে অ্যারেতে ডাটা লিখতে হয়, ঠিক আছে? এবং অবশ্যই সেগুলো অ্যারের মানগুলো কিন্তু অবশ্যই আপনাকে ইয়েতে লিখতে হবে, এইভাবে করে কোটেশনের ভিতরে লিখতে হবে। এইভাবে লিখতে হবে। হ্যাঁ, আপনি নর্মালি লিখতে পারেন, নর্মালি এইভাবে লিখতে পারেন, কোনো সমস্যা নেই, এইভাবেও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু ডাটা টাইপটা আলাদা হয়ে যাবে তখন, ঠিক আছে? তো দেখেন আমরা ভেরিয়েবলে কি করছি, ভেরিয়েবলে আমরা একটা মাত্র ডাটা নিতে পারছি, কিন্তু এখানে আমরা পাচ্ছি কি মাল্টিপল ডাটা, তাই না? তো এই মাল্টিপল ডাটাগুলোকে কীভাবে অ্যাক্সেস করবেন? যে আমি এইটাকে আউটপুট দেখাতে চাই, খেয়াল করেন, এটাকে আমি আউটপুট দেখাতে চাই, বা এখানকার তিনটার যে কোনো একটাকে আমি আউটপুটে দেখাতে চাই, পারবেন? ইকো দিয়ে কীভাবে করবো? মানে ইকো দিয়ে কী লিখবো? ইকো তো দিব, কী লিখবো? হ্যাঁ, ওয়ান, এমন অ্যারের ডাটা আপনাকে শো করতে হলে অবশ্যই অ্যারে একটা ভেরিয়েবলের মধ্যে নিতে হবে। অ্যারের ডাটা শো করতে হলে অ্যারেকে অবশ্যই ভেরিয়েবলের মধ্যে নিতে হবে, না হলে কখনোই নিতে পারবেন না। এই ভেরিয়েবলের মধ্যে নয়, মূলত একটা অবজেক্টে তৈরি করা হলো, ঠিক আছে? মূলত একটা অবজেক্টের মধ্যে তৈরি করা। এখন বলি যে এই যে নেম অবজেক্টের ভিতর এই যে আরিফুল লিখা, এইটাকে আমি দেখাতে চাই আউটপুটে, তাহলে আমি কীভাবে নিব? নেম লিখবো, লিখে এই যে আমাদের থার্ড ব্র্যাকেট সাইন, যেটা এই থার্ড ব্র্যাকেট সাইনটাই মূলত ভ্যারিয়েবল, আপনার অ্যারে নির্দেশক। আমরা বুঝবো যে এটা অ্যারে, বা যদি কখনো এইভাবে না লিখা থাকে, যদি শুধু এরকম সাইন দেওয়া থাকে, তাহলে কি বুঝবো? এটা বুঝতে হবে যেটা অ্যারে। অথবা যদি এমন দিতাম, মনে করেন যে সিম্পলি এমন রাখতাম, তার মানে কি এই নেম ইকুয়াল এই আউটপুট দেখাইতে হইতো আমাকে, তাই না? কারণ আমি তো বলে দিচ্ছি যে নেম ইকুয়াল একটা অ্যারে, সো দ্যাট মিনস আমাকে এইভাবে করে আউটপুটে দেখাইতে হইতো। তো ব্যাপারটা খেয়াল করেন যে যেহেতু আমি বলছি যে আমার এখানে একটা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর তিনটা কি আছে, ডাটা আছে, তো তিনটা ডাটার মধ্যে থেকে আমি যাচ্ছি আমার এই ডাটাটাকে দেখাইতে হবে। দেখাইতে পারবো? কীভাবে দেখাবো বলেন তো? আমি লিখলাম নেম, তারপর 1, এটাই তো, এটা তো আউটপুট দেখানোর কথা, তাই না? দেখি তো কি দেখায় আউটপুট, নাকি কি দেখাইছে? দেখানোর কথা ছিল কি?
অ্যারের বা প্রোগ্রামিং কনসেপ্টের একটা খুব সূক্ষ্ম বিষয়, ওদের ইন্ডেক্সগুলো 0 থেকে শুরু হয়, 0। সো দ্যাট মিনস এই যে যদি এটাকে নিতে চান তাহলে আপনাকে লিখতে হবে কি 0 লিখতে হবে, এইভাবে লিখতে হবে, ঠিক আছে। এখন অ্যারের মধ্যে আপনি মাল্টিপল অ্যারে আরও নিতে পারেন, মাল্টিপল অ্যারে নিতে পারেন, ওটাকে বলা হয় মাল্টি ডাইমেনশনাল অ্যারে, ঠিক আছে। সো আমরা জাস্ট অ্যারের বেসিকটুকু বুঝি, অ্যারের বেসিকটুকু বুঝলে আমরা ওইদিকে কাজ করতে সুবিধা হবে। যদিও এত কমপ্লেক্স কথার মধ্যে পড়বেন না ওই যখন ওয়ার্ডপ্রেসের অ্যাড নিয়ে কাজ করবেন, ঠিক আছে। স্ট্রেট ফরওয়ার্ড ফাংশন লেখা আছে আপনার ওয়ার্ডপ্রেসের, ওগুলোকে জাস্ট মুখস্থ করবেন যে এই মেনু, মনে করেন যে একটা মেনু রেজিস্টার করবেন, একটা মেনু রেজিস্টার করার জন্য মিনিমাম কিছু কিওয়ার্ড প্রপার্টিজ বা ভ্যালু আছে, সেগুলো আপনাকে লিখতে হবে, শেষ। মানে জাস্ট মুখস্থ করার মতো যে মেনু রেজিস্টার করতে হলে এইটা লিখতে হবে, ঠিক আছে। এখানে কিন্তু এমন না যে আমরা একদম র কোডিং করতেছি, র কোডিং করে আমাকে ম্যানুয়ালি অনেক কিছু তৈরি করতে হচ্ছে, এমনটা না। ওয়ার্ডপ্রেসে সব রেডিমেড, না কপি পেস্ট করার দরকার নেই, হাতে হাতে লিখবেন, কপি পেস্ট পরে। আপনি নিজের কোড কপি পেস্ট করতে পারেন, কিন্তু অন্যের কোড না, এখন হাতে হাতে লিখেন, মুখস্থ করেন, ঠিক আছে। সো আমরা যদি এখন চাই যে আমরা এই যে সাউন্ড নামটাকে ডিসপ্লে করাবো, তাহলে কি করতে পারি, এই যে লাস্টের ইন্ডেক্স যেটা, এটাকে আমি আউটপুটে দেখাচ্ছি, তাহলে কি লিখবো, এখানে কি লিখবো 2। আসছে, সেভ হয়েছে কি, সেভ হয়নি তো, আসছে তো খুব ইজিলি কিন্তু এগুলোকে অ্যাক্সেস করা যায়। কিন্তু আমরা তো সেটা একটা নর্মাল অ্যারে দেখছি আমরা এখানে। তো এটাকে যদি আমরা আরো অ্যাডভান্স দেখতে যাই তাহলে আমাদেরকে যা করতে হবে সেটা হচ্ছে, দেখেন, মাল্টি ডাইমেনশনাল অ্যারে। এই যে অ্যারে কি W3 স্কুল থেকে দেখাই দিই যে কিভাবে মাল্টি ডাইমেনশনাল অ্যারে কাজ করে। আচ্ছা, খেয়াল করেন যে এই যে একটা কার নামে একটা অ্যারে আছে, ঠিক আছে। দেখেন কার নামে একটা অ্যারে আছে, যার ভিতর কি ভলভো, BMW, সাব, ল্যান্ড রোভার, এগুলো অনেক কিছুই আছে। কিন্তু কথা হচ্ছে এই যে ভলভোর আবার ভ্যালু আছে, সো এখানে মাল্টি ডাইমেনশনাল অ্যারেটা, এখানে আবার এর ভিতরে একটা অ্যারে তৈরি করা, এটাই হচ্ছে মাল্টি ডাইমেনশনাল অ্যারে। মানে 2 ধরনের আউটপুট দেখাবে। আর এগুলো যদি আউটপুট করতে চান, দেখেন কিভাবে লিখতে হয়েছে, মানে এটা একটু কমপ্লেক্স, এটা একটু কমপ্লেক্স, এর চেয়েও আরো কমপ্লেক্স আছে অ্যারের ব্যাপারগুলো। মানে আমরা তো দেখতেছি কি যে জাস্ট একদম স্ট্রেট ফরওয়ার্ড অ্যারে যে লিখলেই শো করে, কিন্তু মাল্টি ডিমেনশনাল অ্যারে আছে, তারপরে দেখেন 2 ডাইমেনশনাল অ্যারে আছে, হ্যাঁ এটাই মাল্টি ডিমেনশন। এই যে এখানে একটা অ্যারে, এখানে আরেকটা অ্যারে, আবার অ্যাসোসিয়েটিভ অ্যারে আছে। অ্যাসোসিয়েটিভ অ্যারে মূলত এগুলো কি বোঝায়, মানে আপনাদের জন্য বোঝা একটু কমপ্লেক্স হবে এখন, তবে একদম মানে জাস্ট কি বলবো, খুব কঠিন না যে আমরা যা সিম্পল ব্যাপারগুলোতে থাকি। যে অ্যারে মূলত 3 ধরনের, একটা হচ্ছে নর্মাল অ্যারে যেটা আমরা লিখলাম, এটা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল অ্যারে যেটা আমরা নর্মাল অ্যারে আর মাল্টি ডাইমেনশনাল অ্যারে, এই দুটোর কাজই আমরা ওয়ার্ডপ্রেসে ম্যাক্সিমাম টাইম পাবো। কিন্তু অন্য যেটা অ্যারে আছে ওই অ্যারের কাজ আমরা আপাতত পাবো না। যাই হোক, মানে অ্যাসোসিয়েটিভ অ্যারে। তো কিন্তু আবার যখন আমরা কাজ করতে যাবো তখন অ্যাসোসিয়েট হয়, অনেকগুলো হয়। তো ওই লেভেলের কাজে যদি আমরা যাই বা আমাদের সামনে পড়ে, আমরা ওই লেভেলের কাজগুলো তখন বুঝবো। তো অ্যারে ডাটা আউটপুট করা বুঝলেন তো। এখন যদি বলেন যে এই যে নামটা নিলাম, এই নামেরই আবার একটা ইয়ে থাকতে হবে, এই নামের একটা, তখন আমার আপনাকে কিন্তু এইভাবে দিতে হবে, কি ইন্ডেক্স করে দিতে হবে যে এইটার মানে কি, মনে করেন যে এখন এটা হচ্ছে আমার কি ইন্ডেক্স, এটা হচ্ছে ইন্ডেক্স। তো এই ইন্ডেক্সের কিছু ভ্যালু থাকা দরকার, তাই না? তো মনে করেন যে আমি এখানে নিলাম, মনে করেন এজ নিলাম, এইভাবে করে আমি লিখে রাখলাম, এইভাবে লিখলাম, মানে এইভাবে করে আপনাকে লেয়ার তৈরি করতে হবে বারবার, বুঝছেন? লেয়ারগুলো তৈরি করতে হবে। যাই হোক, আমি কমপ্লেক্সের দিকে যাচ্ছি না। হ্যাঁ, সাব অ্যারে বলা চলে, হ্যাঁ। তো এটা হচ্ছে অ্যারের ম্যাটারটা। আচ্ছা, এবারে যেটা দেখাতে চাইছিলাম সেটা হচ্ছে ফাংশন ডেফিনেটলি লিখতে হবে। অ্যারে যেমন ইম্পর্টেন্ট ওয়ার্ডপ্রেসে, ফাংশনও ইম্পর্টেন্ট। তো এই জিনিসগুলো জাস্ট আপনারা একটু মেমোরাইজ করবেন। আমি মানে ফিউচার ক্লাসে আরও কথা বলবো এই জন্য। আচ্ছা,
এবার হচ্ছে ফাংশন। তো ফাংশন দেখেন অ্যারে যখন লিখছি আমরা একটা অ্যারে কিওয়ার্ড ইউজ করছি না, এবং অ্যারের ডাটাগুলো আউটপুটে দেখানোর জন্য আমরা একটা কি করছি ভ্যারিয়েবল নিছি। তো একইভাবে ফাংশন ডিক্লেয়ার করতে হলে ফাংশন একটা কিওয়ার্ড আছে, ফাংশন লিখতে হবে। তবে ফাংশনের আউটপুট দেখানোর জন্য ভ্যারিয়েবল নিলেও চলে, না নিলেও চলে, তবে ম্যাক্সিমাম টাইম ভ্যারিয়েবল নেওয়া লাগে না। আপনি চাইলে যে না আমার একটা ফাংশন ওটাকে আমি ভ্যারিয়েবলে রেখে আউটপুটে দেখাতে চাই, বা আমার দরকার ভ্যারিয়েবলে রাখা, কারণ ওই ডেটাটা আমি আরেকখানে আউটপুটে নিয়ে দিতে চাই, ঠিক আছে। মানে এটা আসলে সময়কাল পাত্রভেদে এটা আসে, বাট ম্যাক্সিমাম টাইম ফাংশনগুলো কি হয় যে সেলফ, ওর জন্য কোনো আলাদা ভ্যারিয়েবল ক্রিয়েট করতে হয় না। তো আমরা এখানে যে ফাংশন নিলাম, ফাংশন মূলত ফাংশন এই যে কিওয়ার্ড আর ফাংশনের স্ট্রাকচারটা হচ্ছে এমনটা, ঠিক আছে। তো ফাংশনের অবশ্যই একটা নাম দিতে হবে, না হলে আপনি আউটপুট দেখাতে পারবেন না, কারণ ফাংশনটা যদি কল করতে হবে, এবং কল করতে হলে কি করতে হবে, নাম তো দরকার, বা কিছু হ্যান্ডেল তো দরকার, যে হ্যান্ডেলটা আমি টান মারবো, এটা না। আমি মনে করেন এখানে আমি সিম্পল দিলাম যে মাই নেম, এখানে লিখলাম। এখন কি করবো, এই করে দিলাম, আমি আমার নামটা এখানে লিখলাম। এখন আমি কিভাবে করে আউটপুটে দেখাবো এই নামটা, কোনো নামটা আউটপুটে দেখাবো কিভাবে বলেন তো? না, অ্যারের মতো আউটপুটের সিস্টেম ফাংশনে না, ফাংশন হচ্ছে এমন, মনে করেন যে কোনোখানে অ্যাড যাচ্ছেন, সেইখানে মাই নেম এটা, এবং অবশ্যই কেজিং সেন্সিটিভ, এটাই কল করতে হবে। 18 নম্বর লাইনে সেমিকোলন দেওয়া আসে। আচ্ছা, ফাংশন নিয়ে আরো কিছু বিষয় দেখাই, মজার বিষয় আছে, যে যেমন আমরা এখানে একো করছি না, যদি আমরা এখানে কি করি, হ্যাঁ এখানে একো করছি, যদি আমরা এমন করি কি বলবো এটাকে, মনে করেন আমরা রিটার্ন করলাম, আমরা আউটপুট দেখাবো না, আমরা কি করলাম যে একটা কার্য সম্পাদন করে ওখানে রেখে দিলাম, ফাংশনের ভেতরে আউটপুটে রেখে দিলাম। আমরা চাচ্ছি যে যখন দেখানো দরকার আমরা তখন দেখাবো, আমরা তখন একো করবো, বাট আমাদের ডাটাতে তৈরি করতে ডাটাটা আমাদের স্টোর থাক, আমরা এটাকে ডিরেক্টলি পাবলিক করবো না, ঠিক আছে। তা আমি এটা কি করলাম, রিটার্ন বললাম যে আমার নাম ইকুয়াল এইটা, বাট এই ভ্যালুটাকে রিটার্ন করে রেখে দিলাম। এখন কি করবো, আউটপুট দেখাবে, আউটপুট দেখা দিলে কি করতে হবে, এখন কি করতে হবে, রিটার্ন ভ্যালুতে আউটপুট দেখাতে হলে অবশ্যই আপনি যেখানে ফাংশন কল করবেন সেখানে গিয়ে ইকো করতে হবে আপনাকে, দেখায়। রিটার্ন ভ্যালুর ব্যাপারটা হচ্ছে এমনটা যে আপনি একটা ডাটা নিছেন বা একটা আউটপুট বের করছেন, কিন্তু সেটাকে ফাংশনের ভেতরে একো করেন নাই বা এক্সিকিউট করেন নাই, জাস্ট ডাটার আউটপুটটা নিয়ে রেখে দিয়েছেন, যে রিটার্ন করে রেখে দিয়েছেন থাকো। দেন আপনি যখন ফাংশনটা কল করবেন তখন ওখানে গিয়ে একো করতে হবে আপনাকে, ক্লিয়ার? আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমার ফাংশন, আমি চাই যে আমি কিছু মনে করেন আমি আমার নাম বা আমার প্রফেশনকে আমি ডায়নামিক্যালি আপডেট করব। মনে করেন আমরা এখানে যে কয়জন আছি আমাদের সবার নাম তো সেম না, সবার প্রফেশনও সেম না, তাই না? বা তো এই ব্যাপারগুলো আমি যাতে ডায়নামিক্যালি আপডেট করতে, বাট আমার আউটপুট যেটা আমি রেজাল্ট দেখতেছি ব্রাউজারে, এর কনস্ট্রাকশনটা সেম থাকবে, তাহলে কি করা যায় বলেন তো? তো এখানে আমি নিতে চাই যে হ্যালো, এখানে নিলাম হচ্ছে মাই নেম ইজ, ফাঁকা দিলাম। দেন আমি এখানে কি করব, আমি এখানে বললাম যে নেম, আমি দিলাম এখানে নেম, ওকে, কল করলাম নেম, আর এখানে ডট দিলাম, এখানে দিলাম অ্যান্ড মাই অ্যান্ড আই এম এ কি ডট, দেন এখানে মনে করেন জব, ঠিক আছে। তাহলে কি হলো যে মাই হ্যালো মাই নেম ইজ নেম, মানে আমার নাম হচ্ছে নাম দিলাম আমি এখানে। দেন বলছি কি যে কি বললাম যে এবং আমার জব হচ্ছে, এবং অথবা অ্যান্ড আই এম এ জব। দেখেন কনস্ট্রাকশনটা বুঝে না, আমি বললাম যে হ্যালো মাই নেম ইজ অমুক অ্যান্ড আই এম এ অমুক দিলাম। এখন কথা হচ্ছে এই দুটো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম এখানে, এই ভ্যারিয়েবল কি করব, এই ভ্যারিয়েবল দুটাকে আমি নিব কোথায়, আর্গুমেন্টে নিব, এই যে ফাংশনের নেম আছে এইখানে নিব।
নিশ্চয়ই আমি বললাম যে মাই নেম হবে, বাট মাই নেমে দুটো কি আর্গুমেন্ট পাস করতে হবে, দেন ডাটাটা আউটপুটে দেখাবে। এখন যদি এই অবস্থা থাকি আর এখানে গিয়ে বলি যে ডাটা আউটপুট দেখান, কি দেখাইছে? সবই এরর। বলছে কি যে মিসিং আর্গুমেন্ট 1 ফর মাই নেম, বলছে মিসিং আর্গুমেন্ট 2 ফর মাই নেম, আনডিফাইন্ড ভেরিয়েবল নেম, আনডিফাইন্ড ভেরিয়েবল জব। ঠিক আছে, এগুলো ডিফাইন করা হয় নাই। তো এখানে কি বলতেছে, এখানে আমি যদি বলি যে মাই নেম ইজ কি দিলাম, দিলাম আউটপুটের সাথে কথা আসছে। এখন আমার কনস্ট্রাকশন কিন্তু রেডি। এখন যদি বলি এখানে যে মনে করেন যে বললাম, আমি এখানে বললাম যে এটা বললাম, হইতে পারে না, চেঞ্জ হলো না, কোনো কনস্ট্রাকশন তো সেম। এখন কথা হচ্ছে আপনি এগুলো তো আমরা বারবার ম্যানুয়ালি চেঞ্জ করতেছি, তাই না? কিন্তু যখন প্রোগ্রামিং কাউন্সিল আমরা অ্যাপ্লাই করি তখন কিন্তু এগুলোকে আমরা এইভাবে অ্যাকসেপ্ট করি না। আমরা কি করি, একটা ফর্ম তৈরি করি, ফর্ম তৈরি করে নাম আর জব দিয়ে সাবমিট দিই, আমরা আউটপুট দেখাই। ওটা হচ্ছে প্রোগ্রামিং কনসেপ্ট। মানে আমি বললাম যে এইভাবে করে করা যায়, ঠিক আছে? এরকম ওয়ার্ডপ্রেসেও আমরা এরকম করে করতে পারি। কিন্তু এই যে এখানে রিটার্ন ভ্যালু ইউজ করা, রিটার্নের জন্য এখানে ইকো করা, আর যদি এখানে ইকো করা থাকতো তাহলে এখানে রিটার্ন করতে হইতো না, এখানে ইকো করতে হইতো না। বুঝছেন পার্থক্যগুলো? মানে ডাটা পাস করা বুঝছেন যে কীভাবে ডাটা পাস করতে হয়। আপনি যদি এখানে আরেকটা দেন যে সিটি, আর এখানে যদি আউটপুটে এমন করেন তাহলে আবার কিন্তু এরর দেখাবে যে মিসিং 3, এখানে আনডিফাইন্ড এরর দেখাবে। তখন আবার কি করতে হবে, এখানে আই লিভ ইন ডট সিটি, এখানে এখানে বলতে হবে তাহলে আবার। মানে এগুলো অনেক মজার জিনিস, ঠিক আছে? মানে ঘুরে পেঁচানো না, খুব স্ট্রেট ফরওয়ার্ড এটা। কিন্তু আপনি জাস্ট আপনি মনে করেন যে এটা চাচ্ছেন আপনি অ্যারেতে নিবেন, আপনি চাচ্ছেন এটাকে অ্যারেতে দেখাবেন, দেখাতে পারবেন। বাট ওই লেভেলের প্রোগ্রামিং কনসেপ্ট মাথায় থাকতে হবে যে আপনি চাচ্ছেন যে 3টা এখানে ডাটা আমি এটা অ্যারেতে নিব, অ্যারেতে নিয়ে অ্যারেটা এখানে আউটপুট দেখাবো, করতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে? তো এটা হচ্ছে একদম ফাংশন। ফাংশন হয় জেনারেলি 3 ধরনের। একটা হচ্ছে কি নর্মাল ফাংশন, জাস্ট নাম আর আউটপুট, যেটা আপনাদের প্রথমেই দেখাই দিছি। ঠিক আছে, আমি দেখাই যে ফাংশন 3 ধরনের কেমন। মনে করেন ওখানে কোনো আর্গুমেন্ট থাকবে না, ঠিক আছে? এবং মনে করেন যে এটা হচ্ছে জাস্ট সিম্পল একটা ফাংশন দিলাম, আর আউটপুট হচ্ছে কি এইটা। এবং ইকোটা এখানে হবে না, ইকোটা হবে এইখানে। এটা একটা জেনারেল ফাংশন। দেন সেকেন্ডলি হচ্ছে এখানে ইকো আছে, এখানে ইকো নাই। এটা হচ্ছে জেনারেল ফাংশন। এটা হচ্ছে কি, এটা কি, এখানে মনে করেন এমনটা নাই। এটা হচ্ছে নর্মাল ফাংশন। এটা হচ্ছে ফাংশন উইথ রিটার্ন ভ্যালু। রিটার্ন ভ্যালু থাকলে কি করতে হয়, ইকো করতে হয়। আর এটা হচ্ছে সব কিছু সমন্বয়, যে ফাংশন উইথ আর্গুমেন্ট, রিটার্ন ভ্যালু আর ইকো। কয়টা পাইলেন ফাংশন? এখানে 3 ভাবে আপনারা ফাংশনকে কল করতে পারেন। ঠিক আছে, এটা হচ্ছে ফাংশন উইথ নর্মাল ফাংশন, এটা হচ্ছে ফাংশন উইথ রিটার্ন ভ্যালু, আর এটা হচ্ছে ফাংশন উইথ argument and return values। ঠিক আছে, ফাংশন উইথ আর্গুমেন্ট, আর্গুমেন্টস, এগুলো কিন্তু আর্গুমেন্ট বলা হয় এগুলোকে। আর এই যে এখানে যেগুলো দিচ্ছেন এগুলো কি, এটা ভ্যালু বা প্যারামিটার বলতে পারেন। তো তাহলে কি হলো, 3 ধরনের ফাংশন আপনারা বুঝলেন, তাই না?
কোনো কনফিউশন থাকলে বলেন এখনো নাই? ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, এটা তাহলে আজকে এই পর্যন্তই। আমরা এবার ওয়ার্ডপ্রেসে চলে যাই।